নমস্কার বন্ধুরা, তো এবার বলা হচ্ছে যে পোকো X5 Pro এর পর পোকোর তরফ থেকে আরেকটা দারুণ স্মার্টফোন আসতে চলেছে, যেটার নাম হচ্ছে পোকো X5। আর আপনি মেসেজটাই দেখতে পাচ্ছেন, পোকোর তরফ থেকে অফিসিয়াল ইনফরমেশনই এসে গেছে যে পোকো X5 খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে এই যে পোকো X5 বলে যে ফোনটা আসতে চলেছে, এটা ফুল স্পেসিফিকেশন আর প্রাইস সম্বন্ধে বলবো, আর এটা বলবো যে দামে আসছে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে তো আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে পোকো X5 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে যে অরিজিনাল পোকো X5 Pro যেমন ডিজাইন ছিল এক্স্যাক্টলি সেম ডিজাইন এতেও আপনি পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট হলো 189 গ্রাম। আর এই ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, গ্রিন, ব্লু আর ব্ল্যাক। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 Hz টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে সবচেয়ে ভালো ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 48, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা হলো 8/256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে আপনি পাবেন হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমার যতদূর মনে হচ্ছে এই মার্চ মাসের লাস্টে অথবা এপ্রিলের স্টার্টিং এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন এটা তো আপনি নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন, এই ফোনটা এক্স্যাক্টলি যে লাস্ট বছর লঞ্চ হয়েছিল পোকো X4 Pro, ওটার একটা লাইটার এডিশন। কেননা সব স্পেসিফিকেশনই এক্স্যাক্টলি সেম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাউনগ্রেড আছে। তার মানে আমার যতদূর মনে হচ্ছে এই ফোনটা যদি ইন্ডিয়ান মার্কেটে 13 থেকে 15,000 মধ্যে লঞ্চ হয় তো সবচেয়ে ভালো হবে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন, তাহলে বাংলাদেশিটা লঞ্চ হওয়া উচিত 22 থেকে 25,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে পোকোর ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটা কি আপনার নেওয়া উচিত নাকি সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, প্রথমে আমরা আলোচনা করব এই প্রাইস পয়েন্টে পোকো X4 Proটা ছেড়ে দিয়ে বাকি যে কটা ব্র্যান্ড আছে তার সঙ্গে। তো ওই দিক থেকে দেখতে গেলে আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে বলি, 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডেফিনেটলি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো ডিসপ্লে পোকো X5 এ দেখতে পাবেন। প্রসেসর এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন ম্যাক্সিমাম স্ন্যাপড্রাগন 695, সেটা এতে পাচ্ছেন। ক্যামেরা বাকি ব্র্যান্ড আপনাকে দিচ্ছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এতে আপনি পাচ্ছেন 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, মানে ক্যামেরা ঠিকঠাক আছে। র্যাম আর স্টোরেজের কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো এক্স্যাক্টলি সেম। বাকি ব্র্যান্ড আপনাকে দিচ্ছে ওই 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, এতেও আপনি সেম জিনিস পাবেন। বাকি ব্র্যান্ড আপনাকে দিচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার, কিন্তু এতে পাবেন সিঙ্গেল স্পিকার। তার মানে দেখুন, সোজা কথায় বলতে গেলে যদি আমরা এই স্মার্টফোনটাকে এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল বাকি ফোন ব্র্যান্ডগুলোর সঙ্গে দেখি, তাহলে অবশ্যই ভাবে সবচেয়ে ভালো চয়েস আপনাদের জন্য হবে। কিন্তু এটার তুলনা আমরা যদি লাস্ট বছরের পোকো X4 Pro এর সঙ্গে করি, যেই ফোনটা লঞ্চ হয়েছিল 18-19 হাজারের আশেপাশে, কিন্তু ফ্লিপকার্টে যখনই সেল হয় এটার প্রাইস হয়ে যায় 15,000। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লে এক্স্যাক্টলি সেম, প্রসেসর এক্স্যাক্টলি সেম, ক্যামেরা পোকো X4 Proতে ছিল 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি, এতে আছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি, মানে একটা ডাউনগ্রেড। তারপর র্যাম আর স্টোরেজের দিক থেকে পোকো X4 Pro যেটা 15,000 টাকায়, তাতে আপনি পাবেন 664GB, কিন্তু এতে আপনি পাবেন 6/128GB। এই দিক থেকে আপনি বলতে পারেন একটু আপগ্রেড। ব্যাটারি আর চার্জিং এর দিক থেকে ওই ফোনটা আপনি পাবেন 67 ওয়াটের চার্জার, X5 এ আপনি পাবেন 33 ওয়াটের চার্জার, তার মানে একটা ডাউনগ্রেড। তাছাড়া ওই ফোনটা আপনি পাবেন ডুয়াল স্টেরিও স্পিকার, এতে পাবেন সিঙ্গেল স্পিকার। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি পোকো কোম্পানি পোকো X4 Proটা মার্কেট থেকে ডিসকন্টিনিউ না করে, যদি আগামী কোনো সেলে 15,000 টাকায় আবার আপনি অফারটা যদি পান, তো আমার মতে মনে হয় পোকো X4 Pro বলে স্মার্টফোনটা আপনার চুজ করা উচিত এই পোকো X5 এর বদলে। কেননা প্রায় সেম প্রাইস পয়েন্টে পোকোর লাস্ট বারের এডিশনটা এই নতুন ফোনটার থেকে আপনাকে বেশি স্পেসিফিকেশন প্রোভাইড করবে। তো এবার আপনি যে কোশ্চেনকে অবশ্যই
কনফিউশন এই যে পোকোর ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।